মর্নিং সবাইকে। আবার পরের দিন এটা হচ্ছে চটকপুরে। তো আজকে আমরা এখান থেকে চলে যাবো এবার বিজন বাড়ি। এটা হচ্ছে আমাদের লাস্ট ট্রিপ বিজন বাড়ি। এবার এখান থেকে এখন জাস্ট আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এবার টিফিনটা খাওয়া দাওয়া করবো। টিফিন খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো বিজন বাড়ির উদ্দেশ্যে। মধ্যেখানে মনে হয় কোনো সাইট সিন নেই, যদি থাকে তো অবশ্যই দেখাবো। তো তোমাদের দেখাচ্ছি আমার অপোজিটটা কতটা না সুন্দর লাগছে, এবার দেখো। তো দেখতে পাচ্ছ দারুণ লাগছে, দারুণ। এই কিছুক্ষণ একবার রোদ উঠেছিল, আবার রোদটা চলে যায়, কারণ কালকে রাত্রির থেকে খুব বৃষ্টি হচ্ছে, এখানে খুব বৃষ্টি, তার জন্য রোদটা চলে গেছে। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর আমরা আবার বেরিয়ে পড়বো আমাদের বিজন বাড়ির উদ্দেশ্যে। তো চলো আগে খেয়ে নিই। ঠিক আছে, তুমি নাও। ডিম ভাজা পারবো না বলে কিছুই দেখতে পারবো না ভাই, কোনো এই নেই। পড়লো আসো, উঠে গেল যেখান থেকে উঠেছিল। ঠিক আছে চলো, আমাদের গাইড তো না অন্য কিছু। এখানে মানুষও থাকে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ নিজেরা ফান্ডিং করি। মা গো মা, কই এই ফুলটা তুলে নিয়ে যাবো না। তো আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। দেখতেই পাচ্ছ সেই রাখালদার সাথে রাখাল আমার সাথে কথা ইয়ার্কি করে চলছে। আর যেটা একটু উঁচুতে একটু হাঁপিয়ে যাচ্ছি, আর কিছু না। রাস্তাটা খুবই সুন্দর, দেখো। এই যে ওয়াচ টাওয়ারটা আমরা উঠছি, আর এই নিচ থেকে এই যে আসলাম, নিচ থেকে হাঁটতে হাঁটতে। তো চলো আগে যাই ওয়াচ টাওয়ারের দিকে। ও হাঁপিয়ে যাচ্ছি পুরো। চলো, আর এখানে যদি তোমরা কেউ আসো চটকপুরে আসলে অবশ্যই ওয়াচ টাওয়ার থেকে ঘুরে যাবে। এখানে দেখার মতো এটা আছে, আর একটা হচ্ছে কালীপুকুরি। আমরা কালীপুকুরি যাইনি। কালীপুকুরি হচ্ছে একটা জায়গা যেখানে হচ্ছে এখানকার মানুষেরা ওটা একটা পবিত্র স্থান বলে মানে, কারণ ওখানে নাকি ওদের নিয়ম আছে মাছ মাংস খেয়ে যাওয়া যায় না, মাছ মাংস না খেয়ে যেতে হয়। যার জন্য সবাই এখানে আসলে ওই ধরো সকালবেলা থেকে ঘুম থেকে উঠে এখানে দিয়ে যায়, মানে কালীপুকুরির দিকে। আর যাতায়াত করতে কালীপুকুরিতে 2 ঘন্টা লাগে, বাট আমরা যাইনি, যেহেতু আমরা আজকে বিজন বাড়ি চলে যাবো, এই জন্য আমরা যাইনি। তো চলো ওয়াচ টাওয়ারে উঠি। তোমরা কিন্তু এখানে আসলে অবশ্যই কালীপুকুরি আর ওয়াচ টাওয়ার এই দুটো জায়গা দিয়ে কিন্তু অবশ্যই ঘুরে যাবে। এই দেখো এই যে ওয়াচ টাওয়ারটা চলে এসেছি। চলো একটু ফটো তুলে নিই। এখান থেকে শুধু ভিউ পয়েন্টটা দেখো কতটা সুন্দর লাগছে। এখন যদি একটু মেঘ হয়ে গেছে, কারণ যেহেতু সারাদিন খুব বৃষ্টি হচ্ছে। আর এই যে রাস্তাটা মুক্তার দিকে যাচ্ছে হাঁটতে হাঁটতে, আর এই যে এখান থেকে যে ওটার সিঁড়ি, আর ওই দাদা ওইখানে। তো চলো আমি যাই একটু এখান দিয়ে হেঁটে আসি। চলো আমাদের তো এই সামনে রোডে সবাই দেখলে ফটো সেশন হয়েই গেল। এই যেখানে অলরেডি চলছে আবার ফটো সেশন। তো আমি এখনও পর্যন্ত এই ওয়াচ টাওয়ারের ওপরটায় উঠিনি। তো চলো যাই আগে ওয়াচ টাওয়ারের ওপরটায় উঠি। এখান দিয়ে দেখছো দেখো কি সুন্দর লাগছে না, দারুণ লাগছে, দারুণ। মানে এখানটা দিয়ে এত সুন্দর দৃশ্য, আর এখানটা দিয়ে একটা জিনিস দেখবে, দেখো পুরো পাহাড়গুলো একদম দেখা যাচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ। তো চলো আগে ওয়াচ টাওয়ারের উপরে উঠি, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। আর তোমরা যখন এখানে আসবে না, চেষ্টা করবে সকালের দিকে, মানে সূর্য উদয়ের সময় আসার, তাহলে তোমরা সানরাইজটাও দেখতে পারবে।
কারণ যেহেতু আমাদের এখানে মানে আমরা কালকে রাতে এসেছি, কালকে যেহেতু বৃষ্টি হচ্ছিলো প্রচুর পরিমাণে, সকালেও বৃষ্টি হচ্ছিলো, তার জন্য আমরা রোদটা দেখতে পাইনি, ওই জন্য এই টাইমটা এসেছি। দেখো এখানে পাহাড়টা কেমন লাগছে। চলো উপরে উঠি। পারি একটা ফটো তুলে দাও না এখানে। আর এই হচ্ছে ওপরটা, দেখো এখান থেকে পুরো চটকপুর গ্রামটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে চটকপুর গ্রাম, দেখো দেখো দারুণ লাগছে এখানটা, দারুণ। তো আমরা ওখান থেকে নেমে পড়ছি, কারণ আমাদের অনেকটা দেরি হয়ে যাচ্ছে বেরোতে, তার জন্য আমরা টাইমটা এখানে আর স্পেন্ড করব না, এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। আর এবার আমরা যাচ্ছি বিজনবাড়ির দিকে, আমাদের উদ্দেশ্য এবার বিজনবাড়ি যাওয়া, কারণ এখন অনেকটাই রাস্তা, বিজনবাড়ি হচ্ছে চটকপুর থেকে অনেকটাই নিচে, তার জন্য আমাদের যেতেও যেহেতু অনেক টাইম লাগবে, তার জন্য আমরা বেরিয়ে পড়লাম। তো চলো যেতে যেতে কথা বলছি। বিজনবাড়ি যাওয়ার পথে এখানে একটা রাস্তা, দেখো কি সুন্দর ছোট্টখাট্ট একটা ঝর্ণা দেখতে পেলাম, তাহলে আমি একটু দাঁড়িয়েই পড়ি, ঝর্ণাটার একটা ভিডিও করে নিই। এত সুন্দর লাগছে, আর রোদও নেই, মেঘলা মেঘলা ওয়েদার, চারদিকটা দেখো একদম নিস্তব্ধ, পুরো পাহাড়ের কাছে, রাস্তাটাও কিন্তু দারুণ লাগছে। তাহলে আমি একটু তো আমরাও প্রায় চলে এসেছি আমাদের ডেস্টিনেশন, দেখতেই পাচ্ছ সামনে বিজনবাড়ি। আর তোমাদের এবার দেখাবো বিজনবাড়ির সামনেটা, এই দেখো এই হচ্ছে বিজনবাড়ি, বিজনবাড়ি বাম্বু রিসর্ট। বাইরে দিয়ে এতটা সুন্দর, তাহলে ভাবো ভেতরটা কতটা সুন্দর হবে। তো চলো আগে তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাই, তারপরে বলছি ভেতরটা কেমন। তো চলো আগে ভেতরে যাই। তো আমরা ফাইনালি চলে আসলাম বিজনবাড়ি। আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে হচ্ছে বিজনবাড়ি, বিকজ একটাই, সামনে হচ্ছে নদী, ঠিক আছে, জল বয়ে যাচ্ছে, তার সাথে হচ্ছে সুইমিং পুল, জাস্ট অসাধারণ। লাস্ট ট্রিপটা সত্যি মনে রাখার মতো ট্রিপ হবে, আর আমি খুব এক্সাইটেড। দেখো শুধু, এই হচ্ছে সুইমিং পুল, সামনে এখানে বসার জায়গা, আর তার থেকেও বড় এক্সাইটমেন্ট দেখো, মাই গড, দেখো শুধু কিভাবে নদীর জল বয়ে যাচ্ছে। এটা হচ্ছে তিস্তা নদী, তিস্তার জল এখান থেকে বয়ে যায়। এখন মানে বর্ষার টাইম নয় বলে তাই, বাট বর্ষার টাইমে এই জল আরও বেশি বয়ে যায়। তো দেখো একবার জল, আওয়াজ তো শুনে তোমরা বুঝতেই পারছো ভালো করে, আশা করি আলাদা করে কিছু বলার নেই, ঠিক আছে। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, এখানের মানে সাইডটা এতটাই সুন্দর, মানে কিছু বলার নেই, কিচ্ছু নাই। দেখো এটা হচ্ছে আমার সরি পড়ে যাচ্ছিলাম এক্ষুনি, এটা হচ্ছে আমাদের কটেজ, এই যে এইটা দেখতেই পাচ্ছ, এটা আমাদের বলতে হচ্ছে আমরা 4 জন থাকবো, আমি, মুক্তা, রাখালদার, পল্লব। তো আমাদের হচ্ছে এই রুমটা, জাস্ট অসাধারণ, দেখো শুধু জাস্ট অসাধারণ। আমার তো খুবই ভালো লেগেছে, মানে আমার কিছু বলার নেই, আমার এতটাই ভালো লেগেছে। তো তোমাদের চলো আমি একটু ভিতরটা দেখাই। মানে এইটা হচ্ছে লাস্ট ট্রিপ বিজনবাড়ি, বাট সত্যিই দেখার মতো, মানে যেরকম রুম সেরকম বাইরেটা। আগে তোমার আমি পুরো বাইরেটা দেখাই, দেখো শুধু, দেখতে পাচ্ছ আমরা এখানটা দিয়ে মানে কি বলবো বসে এখানে সন্ধেবেলা আর কি একটা আলাদাই ইমেজ, দেখো শুধু, দেখতে পাচ্ছ
তো পাহাড়ের মতো লাগছে দেখতে, অত দারুণ লাগছে, দারুণ। আমাদের কটেজটা, আর এই যে নদীটা বয়ে যাচ্ছে, নদীটা এটা হচ্ছে তিস্তা নদীর জল, এখান থেকে বয়ে যায়, দেখতেই পাচ্ছ, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে আমাদের কটেজটা, দেখো এই যে রুমটা, দেখতেই পাচ্ছ, খুবই পরিষ্কার, খুবই সুন্দর, দারুণ লাগছে, তাই না বলো? চলো একটু বাইরে যাই, বাইরে অনেকগুলো ভিডিও আছে, সেটা তোমাদের আগে দেখিয়ে দিই। আর আমাদের আরও একটা রুম আছে, যেহেতু আমরা আছি হচ্ছে 7 জন, তো আমাদের 2টো রুম নেওয়া হয়েছে। একটা রুম তো তোমাদেরকে দেখালাম, এই যে এই রুমটা, যে রুমটা আমরা 4 জন থাকছি। আর একটা রুম আছে ওই যে ওপরে, চলো ওই রুমটা যাই, ওখানে হচ্ছে আরও 3 জন থাকছে। তো এই রুমটাও খুব সুন্দর, কারণ এটা যে দেখতে পাচ্ছি এখানটায়, আর এটা হচ্ছে এই যে এখানটায়। এই কটেজটাও খুবই সুন্দর, দেখো এখানটা দিয়ে বেশ রাস্তা, বেশ ভালোই লাগছে। এটাও একদম নদীর পাড়ে, মানে দুটো আছে, দুটোই হচ্ছে নদীর পাড়ে, দারুণ লাগছে, দারুণ দারুণ, মানে আশা সার্থক যাকে বলে, এরকম আর কি একটা ব্যাপার। চলো দেখি, জাস্ট দেখো, শুধু দেখতে পাচ্ছ, অসাধারণ লাগে, অসাধারণ। এখান থেকে এটা হচ্ছে তো এসেই আগে সর্বফার্স্ট আমরা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, তার কারণ হচ্ছে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, আর প্রত্যেক দিনই আমাদের খেতে মোটামুটি 5টা বেজেই যাচ্ছে, তার জন্য আজকে ঠিক করেছি আগে আমরা খাওয়া দাওয়া করব, করে তারপর বসে সবাই মিলে আড্ডা মারা বা ফটো তোলা, ভিডিও করা, এসব করব। তো চলো আগে খেয়ে নিই, তারপর আর দেখছি যে খাবার মেনুতে কী কী আছে, কারণ মোটামুটি এবারে ভালোই লাগলো খাওয়া দাওয়া, খারাপ লাগেনি। তো দেখা যাক আজকে আমাদের খাবারে কী আছে দুপুরে। তো চলো আগে যাই, গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই। এই যে হচ্ছে আমাদের খাওয়ার জায়গা, তো চলো আগে খেয়ে নিই। আরে জানি ওটা করছি, তার কারণ হচ্ছে এখন হচ্ছে আমার দিনের বেলার, তাই রাতে তো অবশ্যই করবো। এই ভাত, আর ভাত খেতে ভালো লাগছে না আমার। ও ডিমের ঝোলটা দারুণ, তার সাথে দিয়েছে, আর কি বলবে, তো সবাই জানে এগুলো কি খাবার আছে। পাপড় স্যালাড, ব্ল্যাকবেরি গাছের সামনে চলে এসেছি। ভাবতে পারিনি এখানে এত এত ব্ল্যাকবেরি পাবো, কি সুন্দর লাগছে। এগুলো এখনো পাকেনি, এটা আরো যখন পাকবে আরো এগুলো দেখতে কি সুন্দর লাগবে, দারুণ লাগছে। এইটা ফেলে দাও, এটা 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 কি সুন্দর লাগছে। যাই হোক, এই দেখো এই হচ্ছে আমাদের রিসর্ট, এই যে, আর এই যে এখানটা দিয়ে হেঁটে আসলাম, অনেকটা কষ্ট, তাই জন্য ভিডিও করতে পারিনি। এখানে বসেছি, এখন যাবো হচ্ছে ওইখানটায়। তো চলো আগে যাই, কারণ এই মানে ফোন নিয়ে ভিডিও করতে করতে পারবো না, প্রচুর ভয় লাগছে আমার। চলো আগে যাই, তারপর তোমাদের ভিডিওতে দেখাচ্ছি। নামতে হবে, দাঁড়াও বাবা, এই খালি পায়ে বললে আমার মনে হয় বেশি ভালো হতো। আরে দেখো এই হচ্ছে আমাদের রিসর্টটা, এই যে ওরা আসছে, তাড়াতাড়ি আয়, অসুবিধা নেই, তুই জলে পা দিয়েই আয়, বুঝলি ভয় লাগে, ভয় লাগলে জলে পা দিয়েই আসো। চলো এখন যাবো ওই সাইডটা, হেভি এক্সাইটেড, দারুণ লাগছে, দারুণ। তারপর জলটা চলে যাচ্ছে, আর এই যে পুরো নদীটা।
মাছ দেখতে পেলে নাকি? দেখো সবাই এখন এখানে জলের মধ্যে ফটো তুলতে ব্যস্ত, পোজ দিয়ে একদম পোজ দিয়ে ফটো তুলতে ব্যস্ত সবাই। আর এই আর একজন এ তো ভয়েই যাচ্ছে না। রে গো কিচ্ছু হবে না। এই তুই জানা এখানে পা দে, দে আমাকে ধর, যা ওখানটা পা দে, পা দে পড়বি না। এবার ও পাশে যা, উল্টো পা দিল পুরো একদম। তুইও মুখটা যাচ্ছে, এবার মুখটা যাচ্ছে। ওই চলো কোথায় চলে গেল। দেখ ধর যাও তুমি, যাও তুমি ওপাশ থেকেও যেতে পারো ভয় লাগলে। আমরা ছিলাম ওইখানটায়, এই পাথরগুলো সব বেঁকে 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 এতটা এসছি। এখানে এসে এই দেখো দাঁড়িয়ে আছি আমি, আর এই জলটা পুরো বয়ে যাচ্ছে। আমরা এখন দেখলে এতক্ষণ ধরে মানে একদম নদীর জলে বসে বসে সবাই মিলে ফটো ফটো তোলা, আনন্দ করা, এই যে এখানটায় আমরা সবাই বসেছিলাম এতক্ষণ ধরে। তো যাই হোক এখন উঠে চলে এসেছি, তার কারণ হচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে জলের মধ্যে আমরা আছি, তার জন্য এবার উঠে আসি, কারণ এবার আর জলের মধ্যে থাকা যাবে না। তো ওই জন্য আর এবার দেখো আমি তোমাকে দেখাচ্ছি, এই যে সবাই বসে আছি এখানে, এবার তো রেস্ট নিচ্ছি, কারণ জলে অনেকক্ষণ ধরে মানে আনন্দ হয়েছে। এবার তোমাকে দেখাচ্ছি, দেখো অনেকে দেখো এখানে এখনো পর্যন্ত বসে বসে ফটো তুলতে দেখাচ্ছি। দেখো সবাই দেখো নেমেছে ফটো তুলছে, মানে সবাই আর কি একটা আনন্দ পেয়েছে। আর এই জায়গাটা মানে সত্যি অসাধারণ, খুব সুন্দর, মানে কেউ এসে ফটো না তুলে থাকতে পারবে না এরকম একটা জায়গায়। দেখো এখানটা ভালোও লাগছে। সুইমিং পুলটা আমরা বিকেলবেলা নামবো, এই যে সবাই বসে আছে, এখন আমরা সবাই বসে আড্ডা মারবো। তো চলো আর পরে তোমাদের সাথে কথা বলছি। তো সন্ধ্যাবেলা এখন আমরা একটু বাইরে ঘরে গিয়ে সবাই 5 মিনিট বসে আবার চলে আসলাম যেখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম। এই যে সেই জায়গাটা, এখানে এখন আমরা সবাই মিলে বসে একটু স্ন্যাক্স ট্যাক্স খাবো, গল্প করব, গান বাজনা হবে। তো আজকেই আমাদের এখানে লাস্ট দিন, তার কারণ হচ্ছে জানোই কালকে আমাদের রাতে ট্রেন আছে, চলে যেতে হবে। 3 দিনের উইকেন্ডে ঘোরা আমাদের শেষ, আর উইকেন্ডে ঘোরার মতো কিছুই নেই আমাদের। তো চলো আগে সবাই আসুক একসাথে, সবাই তাহলে আসুক একসাথে, সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো। আর তার আগে দেখো এখানটা দেখো কি সুন্দর লাগছে না, বাম্বু রিসর্ট লেখা আছে, লেখাটা কিন্তু দারুণ লাগছে, দারুণ তাই না বলো। দেখো বাম্বু রিসর্ট, আর এই যে সবাই বসে আছে ওইখানে। তো চলো এখন আমরা বসে সবাই মিলে এখন আনন্দ করবো, একটু খাওয়া দাওয়া করবো, তারপর আবার যাই হোক কালকে থেকে আবার বাড়ি চলে যেতে হবে, পরশুদিন থেকে আবার অফিস, এটাই মনে দুঃখ। ঠিক আছে চলো যাই হোক, আজকের দিনটা তো অন্তত আনন্দ করে নিই, তারপর পরের দিনটা পরেই দেখা যাবে। আর এই হচ্ছে আমাদের সন্ধ্যের চা, সবাই মিলে চা, কফি, লিকার চা সব মিলিয়েই আর কি খাওয়া দাওয়া চলছে, তার সাথে স্ন্যাক্সও আছে। স্ন্যাক্সেও আমরা অনেক কিছু খাচ্ছি, কমপ্লিমেন্টারি তো একটা থাকেই, ভেজ পকোড়া, যেটা যে কোনো তোমরা রেস্টুরেন্ট বা যে কোনো হোটেলে গেলে বা রিসোর্টে গেলেই পাবে, এটা বলার কিছুই নেই। আমরা অর্ডার করেছিলাম এখানে এই যে চিকেন পকোড়া, পনির টিক্কা মশালা, এরা তার আমাদের এখানকার মতো করতে পারে না, আমার খেতে খারাপ হয়নি, চিকেন তন্দুরি, আর তার সাথে হচ্ছে চিকেনেরই একটা একদম ড্রাই চিলি চিকেন টাইপের কিছু একটা। তো গুড মর্নিং এভরিওয়ান, আমার চলে এসেছি নেক্সট ডে, মানে হচ্ছে লাস্ট দিন আমাদের দুজন বাড়িতে। দেখতেই পাচ্ছে সকালটা যেন কতটাই না সুন্দর, মানে একটা অপরূপ মানে দৃশ্য যাকে বলে, মানে এরকম দৃশ্য চোখে দেখতে পাবো কোনোদিনই ভাবিনি। এরকম একটা জায়গা দিয়ে চারদিকটা সে সবুজে মোড়া, তো অসাধারণ লাগছে, অসাধারণ, মানে বাইরেটা এতটা সুন্দর লাগছে যে ভিডিও না করে পারলাম না যাকে বলে। তো আমাদের এখন এবার এখান থেকে চলে যেতে হবে, তার জন্য আমরা একটু ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, টিফিনটা করবো, করে আমরা বেরিয়ে যাবো। তো চলো আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি, তারপর তোমার সাথে কথা বলছি।
তো গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে আবার মানে হচ্ছে আজকে আমাদের চলে যেতে হবে। আজকে আমাদের বিজন বাড়িতে লাস্ট ছিল। এই দিনটা খুবই মিস করবো, কারণ যেহেতু চলে যেতে হচ্ছে। আর ঘুরতে এসেছি আর যেতে হবে না এটা আবার হয়, আবার যদি বাড়ি যাই আবার তো আবার নতুন একটা জায়গায় ঘুরতে যেতে পারবো, তাই না বলো? তো সকালটা তো মোটামুটি ঠিকঠাকই কাটছে। তো এই দেখো, এই হচ্ছে সেই ঝর্ণার সামনেটা, দারুণ লাগছে। আর এই হচ্ছে, এটা হচ্ছে আমাদের রুম ছিল। তো এবার তো চলে যেতে হবে, কি আর বলবো, মনটা একটু দুঃখ। তো চলো আগে গিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই, কারণ হচ্ছে সকাল সকাল ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে যাবো। কারণ এখান থেকে এনজিপি যেতে মিনিমাম 6 ঘন্টা লাগবে। আর আমাদের যেহেতু রাত 8টায় ট্রেন আছে, তার জন্য আমরা এখনই খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। আর তার আগে তো পুরো ফ্রেশ হয়ে গেছি ঘুম থেকে উঠে একদম। আর চলো তোমাদের পেছনটা মানে আমার ব্যাক সাইডটা পুরোটা কেমন লাগছে দেখতে, সেটা একটু দেখি। চলো, আর তারপর যাবো সোজা হচ্ছে ব্রেকফাস্টটা সারতে। ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো। এই সেই লঙ্কা জবা, ওইগুলোকে লঙ্কা জবা বলে। আচ্ছা, এগুলো সব পুরনো কটেজ। এগুলো আমি এদিকটা আসিনি তো, ফল করতে দেখতে তো এটা বেশ সুন্দর। তো এরকম এসে লঙ্কা জবা গাছ, এখানটা বেশ সুন্দর না? ও এইটা মুখটা এইটা বলছিল, ওটা কিছুই নাই, পাতা শুকোচ্ছে। পড়লো পড়লো পড়লো, এক সেকেন্ড এক সেকেন্ড। কি হয়েছে? ভুড়ি, আমাদের ভুড়িটাই না হেভি ডিস্টার্ব করে, তাই না বলো? এই কটেজগুলো বেশ সুন্দর। এই আমরা ওই এগুলো কিনে এগুলো তুলে নিয়ে যাবো না? ওই যেগুলো কালকে খেলাম, ওই ব্ল্যাকবেরি টাইপ। এ বাবা, দূর ভাবলাম ওইগুলো রং ভালো লাগে না। বল দুধ ভালো লাগে না। তুমি না এই বাজে আছো। তুমি বললে তো সকালবেলা পারবো, ওই জন্য বলবো। এই চলো। তো আমরা এবার এখান থেকে চেক আউট করে বেরিয়ে পড়ছি, কারণ এবার আমাদের যাওয়ার রাস্তা ধরতে হবে। তার কারণ হচ্ছে অনেকটাই দূর বিজনবাড়ির থেকে এনজিপি, তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম। বেশিক্ষণ আর লেট করলাম না। যাওয়ার পথে একটা চেরি গাছও দেখতে পেলাম, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো প্লিজ তোমরা একটু লাইক করে দিও। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিও।